এখানে কর্মী সম্মেলন করতে যাচ্ছেন। আমার এখানে যে মূল বিষয়টা হইল, আমার সেক্রেটারি সাহেব বলছেন যে ইতিপূর্বে কেন্দ্র ঘোষিত, বিএনপি ঘোষিত যে স্থানীয় নির্বাচনগুলোকে বয়কট করা হয়েছে, সেই নির্বাচন করতে যেয়ে জনাব আব্দুর রউফ তালুকদার প্রাক্তন সভাপতি, পরবর্তীতে উনি কেন্দ্র থেকে আজীবন বহিষ্কৃত। উনি এই কর্মী সম্মেলনের ডাক দিয়েছেন সাবেক আইজিপি মহোদয়কে। ওনারা হয়তো চিফ গেস্ট করবেন। যিনি আজীবনের বহিষ্কৃত, ওনার বহিষ্কারদেশ প্রত্যাহার হয়নি। আইজি মহোদয়, কায়ুম সাহেব, চেয়ারপারসনের উপদেষ্টা, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। যে আজীবন বহিষ্কার হয় নাই, তার সম্মেলন প্রস্তুতি, কর্মী সমাবেশ প্রস্তুতি কমিটির মধ্যে উনি প্রধান আকর্ষণ, যিনি বহিষ্কৃত। এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন, উনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার সাহেব, উনি মির্জা আজমকে ফুলের তোড়া দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, ছবি না থাকলে ছবি নেবেন। বাসায় গিয়ে লঙ্গি পরা মির্জা আজমকে ঘুমুর থেকে ডেকে তুলে নিয়ে ফুলের তোড়া দিয়েছেন। উনি বিএনপিতে ছিলেন, এখন নাই। ফখরুজ্জামান মতিন, উনি মেয়র ছিলেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে কঠোরভাবে নিষেধ থাকার পরেও মতিন সাহেব দলের সিদ্ধান্ত তোয়াক্কা না করে উনি মেয়র হয়েছে। পরবর্তীতে উনি দল থেকে বহিষ্কৃত। এই বহিষ্কৃত নেতৃবৃন্দদের নিয়ে, আর ওইখানে যারা প্রোগ্রাম সফল করার জন্য প্রোগ্রাম করছেন, এখন প্রোগ্রাম করছেন, তারা প্রত্যেকেই বিগত উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহযোগিতা করার কারণে তাদের ছবিও অনেক ভাইরাল আছে। চাইলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন, ছবি ইতিমধ্যেই দেখেছেন। এটা হলো আইজি সাহেব এই কমিটি, আমাদের কমিটির 1 নম্বর সদস্য। আমার শ্রদ্ধেয় স্নেহের প্রিন্স সাহেব বলেছেন যে উনি সভাপতির দায়িত্ব পালন করবেন যদি সভাপতি না থাকেন। উনি জানেন, ওনাকে জানা দেওয়া আছে, কমিটিও দেওয়া হয়েছে। ওনার আপন ভাতিজা রক্তের, তার বড় ভাইয়ের ছেলে ময়নুরুল ইসলাম সম্পদ আমাদের এই কমিটির হলো সাংগঠনিক সম্পাদক। তারা কিন্তু কেউ বলতেছে না আমরা এটা মানি না, আমরা পদত্যাগ করলাম। আইনি মহোদয় করেনি, পদত্যাগের বিষয় আসে না। কিন্তু এইখানে আমাদের যে সমাবেশ হয়েছে, কাউন্সিল হয়েছে, লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন। ওনাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল, অফিসিয়ালি নিমন্ত্রণ। এবং আমাদের যে বর্তমান সভাপতি, উনি তাকে নিমন্ত্রণ করেছেন। এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব, যিনি মানবতার প্রতীক এবং দলকে ঐক্যবদ্ধ করার জন্য উনি নিজেও লোক পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনে আসেন। সম্মেলন হবে, ভোটের মাধ্যমে হবে। যদি আপনাদের কোনো প্রার্থী থাকে, তাহলে জনগণ যারা সাপোর্ট করবে, তৃণমূলের নেতা কর্মী যাকে সাপোর্ট করবে, তারাই সভাপতি হবে। ওনারা আসেন নাই। উপরন্তু এই সম্মেলনকে বানচাল করার জন্য বিভিন্ন সময় পেপার পত্রিকা দেখবেন, তারা বিভিন্ন হুমকি দামকি দিয়েছেন এবং সমাবেশও করেছেন। সমাবেশের দিনও তারা ওই ইসলামী ব্যাংকের নিচে জড়ো হয়েছেন, কোনোভাবে হামলা টামলা করা যায় কিনা। যাই হোক, আমাদের সম্মেলন সফল হয়েছে। এখন এই মুহূর্তে আইজি মহোদয়, উনি সম্মানিত ব্যক্তি, এই মুহূর্তে এসে উনি কর্মী সমাবেশ করবেন। এখানে কমিটির, মূল কমিটির এবং পৌর কমিটির লক্ষ লক্ষ নেতা কর্মী থাকা অবস্থায় উনি কাদেরকে নিয়ে কর্মী সম্মেলন করতে চান? আমরা বলতেছি না, আমার সেক্রেটারি বলেছেন যে এখানে বিভক্তি করতে চায়। বিভক্তির কিছু নাই। তৃণমূলের নেতা কর্মী এবং আমরা ঐক্যবদ্ধ। উনি তাদেরকে নিয়ে করতে চাচ্ছেন, আমার ধারণা সবাই আওয়ামী লীগের দোষী এবং তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য করতেছে। এবং তাদের বিগত সময়ের কর্মসূচির ছবি দেখবেন। এইখানে যারা বহিষ্কৃত তারাই আছে। আচ্ছা, আপনারা যান, কেন্দ্রে যান, মহাসচিবের কাছে যান, জেলায় যান, বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন, আমাদের সাথে কাজ করেন। আর আইজি মহোদয়, উনি তো বিচক্ষণ ব্যক্তি, উনি এই কমিটিতে আছেন। ওনার ভাতিজা সাংগঠনিক সম্পাদক, উনি আমাদেরকে বলবেন না, তার কর্মী সমাবেশে আমাদের যাইতে বলবেন না, আমাদেরকে অফিসিয়ালি চিঠি দিলেন না, ফেসবুকেও বললেন না। উনার ডাকতে হবে না তো, উনি জনগণের মাধ্যমে একটা খবর দিবে। আমরা তাকে সসম্মানের জামালপুর থেকে রিসিভ করে নিয়ে আসবো, তার কর্মী সমাবেশে আমরা উপস্থিত হব, মোহর করে দলে দেব। কিন্তু উনি কি চাচ্ছেন কি আসলে? আইজি মহোদয়কে নিয়ে আমার কথা বলার সাহস, ধৃষ্টতা নাই। আমরা আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই, আমরা দীর্ঘ 17 বছর ফিসিস্ট থেকে সবে মাত্র মুক্ত হয়েছি। এই মুহূর্তে যদি আমরা ফিসিস্টকে এই সুযোগ দিতে চাই, যারা আমাদের মাননীয় তারেক জিয়া, খালেদা জিয়ার নির্দেশকে অমান্য করে, মহাসচিবের নির্দেশকে অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হয়েছেন, তাদের নিয়ে আপনি সমাবেশ করবেন? অনুরোধ করতেছি, আপনি 3 তারিখের সম্মেলন পিছিয়ে দেন, 13 তারিখের সম্মেলন পিছিয়ে দেন, আমাদের কর্মী সমাবেশ পিছিয়ে দেন, আমাদের সাথে যোগাযোগ করেন।
আমরা আপনাকে সম্মানিত করব। ইতিপূর্বেও বলেছে বিভিন্ন মিটিং এ, সাংবাদিক ভাইয়েরা জানেন যে আপনি আসেন। আমার সেক্রেটারি সাহেব, উপজেলা বিএনপি সেক্রেটারি সাহেব, উনি বলেছেন বিগত সময়ে কারা নির্যাতিত যে মোকাম্মেল ভাই আছেন, সিনিয়র অ্যাডভোকেট, আমি বক্সিগঞ্জের, দিয়ানগঞ্জের যত কারা নির্যাতিত নেতা আছেন প্রত্যেকেই বের করেছে। ছাত্র দলের সেক্রেটারি শামীম সাহেব, ওনাকে সভাপতি, ওনাকে আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেলে জেলে ঢুকাইছি, যখন পুলিশ ধরে নিয়ে গেছে এবং বের করেছে, আমি কোনো টাকা পয়সা নেই। তাহলে আপনি যখন কোথায় ছিলেন আইজি মহোদয়, চেয়ারপারসনের উপদেষ্টা সাহেব, আমি আপনাকে নিয়ে তো আমার হাত কাঁপতেছে, বুক কাঁপতেছে, কেন আমি এগুলো বলতেছি, কিন্তু আসলে তো আপনি ঘুমে আছেন, আপনি অচেতন, আপনি সজাগ হন। নমিনেশন যেই পান তারই নির্বাচন করবে, আমার সেক্রেটারি মহোদয় ঘোষণা দিয়েছেন, আমাদের ঘোষণা। কিন্তু কেন্দ্র যারা নমিনেশন বোর্ড, আমরা নিবেদন করব, আমরা আকুতি করব যে এই 17 বছর আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে মামলা মোকদ্দমার খরচ জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, বুকে সাহস দিয়েছেন, রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন, তাকে বাদ দিয়ে নমিনেশন তো আমরা আশা করি অন্য কেউ পাবে না। আপনি বিগত 17 বছরের আপনার কার্যক্রম দেখান যে আপনি কোন আসামি জেলে যাওয়ার জন্য আপনার হাইকোর্টে গিয়ে আপনি জামিন করেছেন, হাইকোর্টে খাদ্যের পুটলা দিচ্ছেন, সেগুলোতে করছে আমাদের মাননীয় এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব এবং তার ছেলে। শত ছবি আছে, তার ছেলে ব্যারিস্টার সুমন কর্মীদের সাথে দাঁড়ায় থেকে পানির বোতল আর খাদ্য দিয়েছে। আমি আপনাকে ছোট করতে চাইনি, আমি আপনার জ্ঞান, আপনার আমার কথায় অসন্তুষ্ট হবেন না। আসুন না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার পরে যে আসামটা রশিদুজ্জামান মিল্লাত সাহেব খালেদা জিয়াকে, ম্যাডাম খালেদা জিয়াকে উপহার দিয়েছিলেন, আসুন না আমরা তাকেই আবার নির্বাচিত করি, তা আবার আপনার ম্যাডাম খালেদা জিয়াকে